মানে এখন মানে রুল চেঞ্জ হয়ে গেলে যেটা হয়, এখন সামনে ইলেকশন, গভর্নমেন্টও চেঞ্জ হবে, গভর্নমেন্ট অলওয়েজ সব দেশে এরকম, মানে ইমিগ্রেশনের রুল হঠাৎ করে চেঞ্জ করে ফেলে, হঠাৎ করে ওরা ইমিগ্রেশন কমায় দেয়। তো এটার কারণে যেটা হয়েছে, যারা অলরেডি পিআর পায় নাই, মানে তাদের পিআর পেতে সমস্যা হচ্ছে। মানে আমাদের সময় মনে কর মানে কানাডার এডুকেশন ছাড়াও কিন্তু পিআর পাইছে, বাংলাদেশ থেকেও ইন্ডিয়া থেকে যে কোনো দেশেও পিআর, কারণ পয়েন্ট এত কম ছিল। এখন পয়েন্ট এত বেড়ে গেছে যে এখানে গ্রাজুয়েশন করে 3 বছর ওয়ার্ক পারমিট করে 3 বছর ফুল টাইম জব করেও অনেকে পিআর পাচ্ছে না, আবার কেউ কেউ পাচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল, আমরা কি ভিসায়, আমরা যে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসছি, তোকে এটাই তো বললাম, আমরা যখন অ্যাপ্লাই বাংলাদেশ করছি থেকে 2019 রেসিডেন্ট হিসেবে আসতে পারছি। 2019 থেকে আমরা যখন অ্যাপ্লাই করছি, আমরা তো বাংলাদেশ থেকেই পিআর নিয়ে আসছি, কারণ তখন ইমিগ্রেশন লেভেলটা হাই ছিল দেখে, এবং আমার আইএলটিএস স্কোর হাই ছিল, আমার মাস্টার্স ছিল, আমার 5 বছরের জব এক্সপিরিয়েন্স ছিল, সব মিলে আমার পয়েন্ট যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি তখনকার যে পিআর ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কিন্তু পেয়ে গেছি। বাট এখন কিন্তু পিআর ক্রাইটেরিয়া তার চেয়ে অলমোস্ট 50 পয়েন্ট বেশ বেড়ে গেছে তখনকার চেয়ে, অন অ্যান অ্যাভারেজ। তো এই যে বেড়ে গেল পয়েন্টটা, এটার কারণে ইভেন যারা এখানে গ্রাজুয়েশন করে এখানেও জব এক্সপিরিয়েন্স দিয়েও আসলে পিআর এর জন্য পয়েন্টটা করতে পারতেছে না। প্লাস পাশাপাশি হচ্ছে ম্যাক্সিমাম প্রভিন্স তো তাদের পিএনপি তে লোক নেওয়া কমায় দিছে, এই কারণেও পিআর কমে গেছে। তো তো এখন মানে পিআর পাওয়া হার। অনেক পিআর পাওয়াটা এখন বর্তমানে অনেকটা, সামনে ইলেকশনের পর কি হয় আই ডোন্ট নো, বাট মানে ইট ওয়াজ আনফেয়ার টু স্টুডেন্টস। মানে এটা আমার পার্সোনালি যে হচ্ছে, অনেক মানুষ অনেক দিকে অনেকভাবে পিআর টিআর পায়, লিগালি হোক ইলিগালি হোক। আমি ইলিগাল ধান্দা নিয়ে আমি কখনোই কথা বলি না, বিকজ ইটস দেয়ার পার্সোনাল চয়েস, ইটস দেয়ার থিং। বাট স্টুডেন্টরা যে হোপ আর স্বপ্ন নিয়ে আসছিল, মানে ওইখানে ওরা আর কি, ট্যাক্স দিল, এত টাকা দিয়ে হ্যাঁ, লেখাপড়া মানে করলো। ওদের দুঃখটা হচ্ছে অনেকে তো অনেকভাবে অনেক কিছু পেয়ে যাচ্ছে, তুমি মানে ওদেরকে একটু পলিসিতে না, ছাড় দিলে মূল পারতো। মূল প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। মানে এত ইমিগ্রেশনে এত পলিসি বানানো হয়েছে, কিন্তু যারা স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছে, এখানে এখানে জব করছে, ওদের জন্য আগে যে সাপোর্টটা ছিল, আগে যেরকম গ্র্যাজুয়েট স্ট্রিমই ছিল, মানে যারা গ্র্যাজুয়েট তারা ডাইরেক্ট পিআর গ্র্যাজুয়েট স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারতো বিভিন্ন প্রভিন্সে। মানে তুমি আমার প্রভিন্স থেকে পাস করছো, ইউ আর এলিজিবল ফর পিআর। তো এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো এটাই বলুন যে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়াটা বন্ধ করে, উল্টা উচিত ছিল আমার পার্সোনালি, যে যারা এখানে পড়াশোনা করছে, যারা এখানে শ্রমটা দিচ্ছে, যারা এখানে অর্থ করছে, পলিসিটা যদি ওদের একটু সাপোর্টে যেত অন্য জায়গার পলিসি থেকে, তাহলে হয়তো মানে বেটার ছিল, বিকজ দে ওয়ার্ক দ্য হার্ডেস্ট। তারা সবচেয়ে বেশি কষ্ট করছে, তারা সবচেয়ে বেশি এফোর্ট দিছে, সবচেয়ে বেশি টাকা ঢালছে, তারা কানাডার ইকোনমিতে অনেক বড় অবদান তাদের, ঠিক না? আমার বন্ধু যার ওয়ার্ক পারমিট চলে গেলে 7 বছর সে কানাডায় কাজ করছে। তো এই যে মানে আমলাতান্ত্রিক এবং সরকারি আইনের জটিলতায় আসলে কিছু ভালো মানুষরা ধরা খেয়ে যায়, এটাই হচ্ছে সিচুয়েশন। যাই হোক, সবার জন্য শুভকামনা। এটাই, বেস্ট অফ লাক, দেখা যাক কি হয়।